بالغدو والآصال فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ہے زندہ فقط وحدت افکار سے ملت ہے زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہو فنا جس سے وہ الہام بھی الحاد وحدته فنا جس سے وہ الہام بھی الحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد مسکین و محکوم و نومید جاوید مسکین و محکوم و نومید جاوید جن کا یہ تصور ہو وہ اسلام کر ایجاد ملا کو جو ہے ہند میں سجدے کی اجازت نادا یہ سمجھتا ہے کہ اسلام ہے آزاد نادا یہ سمجھتا ہے کہ اسلام ہے آزاد দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে চতুর্থতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার সামনে ভবিষ্য দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরের অপেক্ষমান আমার শ্রদ্ধেয় মা বোনেরা রব্বে করিমের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যেই মহান রব্বে করিম আমাদেরকে
কোরআনের মজলিসে কোরআনের আলোচনা করার এবং শোনার জন্য আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই দিল থেকে সমস্বরে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অধীনেই সংক্ষিপ্ত তাফসীর করে আমি আমার আলোচনা শেষ করব। আলোচনায় ঢোকার পূর্বে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা আমরা তেলাওয়াতকৃত আয়াতের তরজমার পরেই বুঝে নেই। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশেই আদেশ করেছেন দুইটা বিষয়। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা? দুইটা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, আপনার রব আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর গোলামি করবা, পৃথিবীর অন্য কারো কোনো গোলামি চলবে না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা। কয়টা আদেশ করলেন? আওয়াজ কমে গেছে। কয়টা? দুইটা। কাকে আদেশ করেছেন? যেহেতু এখানে পিতামাতার কথা আসছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, তাহলে বুঝে থাকলে বলেন পিতামাতার সাথে সদাচরণ করার কথা কাকে বলা হয়? সন্তানকে। কাকে? তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতের যে দুইটা আদেশ, এটা কাকে দিয়েছেন? আল্লাহ সন্তানকে। কাকে? আল্লাহ দুনিয়ার মানুষের যে সমস্ত সন্তানগুলো আছে, সন্তানদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়টা আদেশ করেছেন? দুইটা। অর্থাৎ আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান কিনা? জোরে বলেন, কারো না কারো সন্তান কিনা? তাহলে সন্তান হিসাবে আমার উপর কয় দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব, আমি আমার রবের গোলামি করব। 2 নম্বর দায়িত্ব, আমি আমার বাবা মার সাথে সদাচরণ করব। তাহলে কয়টা দায়িত্ব? তাহলে আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কয় দায়িত্ব? জোরে বলেন, কয়টা? 1 নম্বর আল্লাহর গোলামি করা, 2 নম্বর বাবা মার সাথে সদাচরণ করা, বাবা মার সাথে ভালো ব্যবহার করা। এই কথাটুকু বুঝে আসলে এবার বুঝেন, আমাদের দুনিয়াতে এক একজনের এক একটা পরিচয় আছে। বংশীয় পরিচয় আছে, গোত্রীয় পরিচয় আছে, এলাকার পরিচয় আছে, দেশের পরিচয় আছে, রাষ্ট্রের পরিচয় আছে। আছে না নাই? আপনারা এই এলাকার মানুষ নোয়াখালীর মানুষ হিসেবে পরিচিত, নোয়াখালীর পাশের জেলার মানুষ কুমিল্লার মানুষ হিসেবে পরিচিত। আপনার সাথে আপনার যে সমস্ত আত্মীয়তার সম্পর্ক আছে, কেউ আপনার আপন ভাই, কেউ আপনার খালাতো ভাই, কেউ আপনার মামাতো ভাই, পরিচয় আছে না নাই? আলাদা আলাদা পরিচয়। কিন্তু আল্লাহর কাছে কি আলাদা আলাদা পরিচয়? নাকি আমাদের পুরা পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষদের মধ্য থেকে সমস্ত মানুষের আল্লাহর কাছে একটাই পরিচয়, সেই পরিচয় হচ্ছে আমরা সকলেই আল্লাহর বান্দা। আমরা সকলেই আল্লাহর বান্দা অথবা আল্লাহর গোলাম। তাহলে এখানে আদেশ করেছেন কে? কাকে? সন্তানকে। আদেশ করেছেন কে? জোরে বলেন, কে? কাকে আদেশ করেছেন? সন্তানকে। কি আদেশ করেছেন? 1 নম্বর আদেশ করেছেন, আল্লাহ তার বান্দাকে, দুনিয়ার মানুষের সন্তানগুলোকে আদেশ করছেন তুমি তোমার রবের গোলামি করো। 2 নম্বর সন্তানকে আদেশ করছেন তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। তাহলে এবার সন্তানকে মাঝখানে রাখেন, উপরে রাখেন আল্লাহ, নিচে রাখেন পিতামাতা। তাহলে কয় দিকে ভাগ হলো? জোরে বলেন, কয় দিকে? উপরে কে? নিচে কে? মাঝখানে কে? সন্তান। আদেশ করেছেন কাকে? সন্তানকে। 1 নম্বর আদেশ করেছেন সন্তানকে মাঝখানে রেখে তুমি তোমার রবের গোলামি করো। 2 নম্বর আদেশ করেছেন সন্তানকে মাঝখানে রেখে তুমি তোমার বাবা মার সাথে সদাচরণ করো। এবার বুঝেন, আল্লাহর সাথে উপরের দিকে, সন্তানের সাথে উপরের দিকে সম্পর্ক কার? আল্লাহ। এই হিসাবে ওই সন্তান আল্লাহর কি হয়? বান্দা। ওই হিসাবে আল্লাহর কি হয়? অপর দিকে আরেকটা আদেশ সম্পর্ক আছে তার বাবা মার সাথে। তাহলে বাবা মার দিক হিসাব করলে মাঝখানের জন তার কি হয়? সন্তান। কথাগুলো বুঝতেছেন কিনা? তাহলে আমার সন্তান হিসাবে আমার সাথে দুইটা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার খিদমত করা। এই কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর সাথে আমার সম্পর্ক আগে নাকি আমার বাবা মার সাথে সম্পর্ক আগে? আল্লাহর সাথে। যেহেতু আমি মাঝখানে,
একদিকে আমার বাবা মা, আরেকদিকে আমার আল্লাহ। তাহলে সম্পর্কও দুইটা, একটা হচ্ছে আমার আল্লাহর মাঝে আমার সম্পর্ক আল্লাহ এবং বান্দা, আরেক দিক থেকে আমার বাবা মার সাথে আমার সম্পর্ক বাবা মা এবং সন্তান। তাহলে বাবা মার সাথে সন্তানের সম্পর্ক এটা আগে নাকি আল্লাহর সাথে আমার বান্দা হিসাবে সম্পর্ক আগে? কথা বুঝতেছেন কিনা? আল্লাহর সাথে বান্দা হিসাবে আমার সম্পর্ক আগে নাকি সন্তান হিসাবে বাবা মার সাথে সম্পর্ক আগে? এটা তো বলে দিচ্ছেন আল্লাহর সাথে। কিভাবে? মানুষ হিসাবে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর সাথে আমার সম্পর্ক আগে, এটার প্রমাণ আমরা এই দুনিয়ার জমিনে মানুষ হিসাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পূর্বে রূহের জগতে সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের খোদা নই? আমি কি তোমাদের ইলাহ নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন করেছেন কে? আল্লাহ। সমস্ত রূহগুলো একত্রিত হয়ে আল্লাহর এই প্রশ্নের জবাব দিয়েছিলেন, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তার মানে বোঝা গেল দুনিয়াতে আসার আগেই আমার সাথে আমার আত্মার সম্পর্ক, আমার আত্মার সাথে আমার রবের সম্পর্ক ছিল কি ছিল না? ছিল। জোরে কোন ছিল কি ছিল না? ছিল। দুনিয়াতে আসার পর আমার রবের সাথে আমার সম্পর্ক আছে না নাই? আছে। বলবেন হুজুর, শরীর আমার, শক্তি আমার, চোখ আমার, হাত আমার, শক্ত করতেছি আমি, আমার রবের এখানে কি কাজ? বলেন, রবের সাথে আমার সম্পর্ক আছে না নাই? আছে। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে পাঠানোর পরে আমাকে সুস্থ সবল বানিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ লড়ানোর কোনো ক্ষমতা আমার নাই। বলেন আছে? আপনি আপনার এলাকায় কিছু মানুষ দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে অসুস্থ হয়ে যাওয়ার পরে ডান সাইড অথবা বাম সাইড তার প্যারালাইসিস হয়ে যায়, হয় কি হয় না? তাকে প্রশ্ন করা হয়, আপনি আপনার ডান হাতটা লড়ান, সে বলে ডান হাত তো আগের মতোই আছে, কিন্তু লড়াইতে তো পারতেছি না। বলেন, তার ভিতরে কথা বলার শক্তি আছে, হাঁটার শক্তি আছে, কিন্তু সবকিছু থাকার পরেও আগের মতোই 3.5 হাত বডি ঠিক আছে, কিন্তু সে তার হাত লড়াইতে পারে না। এই হাত লড়াইতে না পারার যেই দুর্বলতা, যেই হুকুম আল্লাহর পক্ষ থেকে লড়ানোর জন্য ছিল, সেই হুকুম শেষ হয়ে গেছে বিদায় সে এখন আর লড়াইতে। তাহলে এতদিন পর্যন্ত আমি যে দুই পা দিয়ে সুন্দর করে জমিনের মধ্যে চলাফেরা করলাম, দুই হাত দিয়ে সবকিছু ধরলাম, চোখ দিয়ে সবকিছু দেখলাম, জবান দিয়ে মনের অন্তরের কথাগুলো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করলাম, বলেন এই স্টেজে বসে, মাহফিলের চেয়ারে বসে আমি যে কথাগুলো বলছি, এই কথা বলার শক্তি আমাকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনারা যে আল্লাহ শব্দটাকে উচ্চারণ করলেন, বলেন তো আপনাদেরকে আল্লাহ বলে চিৎকার করে ডাক দেওয়ার ক্ষমতা দিলেন কে? বলেন, আল্লাহ তাআলার হুকুম আমার সাথে আছে না নাই? আছে। আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে না নাই? শুধু এতটুকুই নয়, আল্লাহর সাথে আমার সম্পর্ক দুনিয়ার জমিনে যেমন আছে, যেদিন আমার প্রাণ পাখিটা আমার দেহ থেকে আলাদা হয়ে যাবে, আমার রূহটা যখন আমার শরীর থেকে বের হয়ে যাবে, আমাকে সকল মানুষগুলো মিলে সাদা 3 টুকরা কাপড়ের মধ্যে প্যাকেট করে 3.5 হাত মাটির মধ্যে দাফন করে যখন সমস্ত মানুষগুলো চলে আসবে, একাকী বাঁশ বাগানের নিচে মসজিদের পাশে কবরস্থানে যখন সবাই আমাকে দাফন করে চলে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন ফেরেশতা কবরের মধ্যে নামবে। নামার পরে আমাকে প্রত্যেকটা মৃত ব্যক্তিকে 3টা প্রশ্ন করবেন। কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। এটা তো সহজে বলে দিলেন। বলেন তো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে চলে গেলাম। অন্ধকার কবরে চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে সম্পর্কের প্রশ্ন আমাকে করা হবে, সেই প্রশ্নটা কি, মার রব্বুকা, তোমার রব কে? তার মানে হচ্ছে রূহের জগতে আমার রবের সাথে আমার সম্পর্ক ছিল, দুনিয়ার জমিনেও আমার রবের সাথে আমার সম্পর্ক আছে, কবরের জিন্দেগিতেও আমার রবের সাথে আমার সম্পর্ক থাকবে কি থাকবে না? বলেন, বান্দা হিসাবে রবের সাথে সম্পর্ক ছিল কবরের রূহের জগতে, বান্দা হিসাবে রবের সাথে সম্পর্ক আছে দুনিয়ার জমিনে, বান্দার সাথে রবের সম্পর্ক বান্দা হিসাবে কবরের জগতেও থাকবে কি থাকবে না? তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহর সাথে বান্দা হিসাবে সম্পর্ক কয় জায়গায়?
সব জায়গায়। আল্লাহর সাথে বান্দা হিসাবে সম্পর্ক কয় জায়গায়? সব জায়গায়। আমি কিন্তু ভূমিকা বলতেছি, আলোচনায় ঢুকলে যদি ভূমিকা না বুঝেন আলোচনা বুঝবেন না। আল্লাহর সাথে আমার সম্পর্ক কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? সব জায়গায়। তাহলে সব জায়গার সম্পর্ক। এবার আসেন বাবা মার সাথে আমার সম্পর্ক কয় জায়গায়? বুঝেন নাই? বাবা মার সাথে আমার সম্পর্ক কয় জায়গায়? এক জায়গায়। অর্থাৎ দুনিয়াতে যতদিন আমি আছি আমার বাবা আছে, বাবার সাথে আমার সম্পর্ক, বাবা যতদিন আছে ততদিন, সন্তান যতদিন আছে ততদিন। যদি বাবা চলে যায় বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সন্তান চলে যায় সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বলেন তো, রবের সাথে সম্পর্ক ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বাবা মার সাথে সম্পর্ক ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে বাবা মার সম্পর্ক ক্ষণস্থায়ী, রবের সম্পর্ক চিরস্থায়ী। আর রবের সম্পর্ক আগে না, বাবা মার সম্পর্ক আগে। বাবা মার সম্পর্ক আগে। এই জন্য আল্লাহ তাআলা সন্তানকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে দুই জিম্মাদারি দিয়েছেন। এক নম্বর জিম্মাদারি, সন্তান তুমি আল্লাহর বান্দা হিসেবে সর্বপ্রথম তোমার রবের সাথে গোলামি করবা, তোমার রবের ইবাদত বন্দেগী করবা, যেহেতু তোমার রবের সম্পর্ক তোমার সাথে আগে। এবং দ্বিতীয় নম্বর, তোমার রবের সাথে তোমার সাথে সম্পর্ক চিরস্থায়ী। দুই নম্বর বলেছেন তোমার বাবা মার সাথে খিদমত করবা, বাবা মার সাথে সদাচরণ করবা। কারণ কি দ্বিতীয় নম্বরে বাবা মার কথা কেন আনলেন? কারণ বাবা মার সাথে সম্পর্ক রবের সম্পর্কের চাইতে পরে। বাবা মার সম্পর্ক ক্ষণস্থায়ী আর রবের সম্পর্ক চিরস্থায়ী। বলেন, এই দুই জিম্মাদারি সন্তানকে দিয়েছেন কে? এখন বুঝে থাকলে বলেন, এই আয়াতের মধ্যে দুইটা জিম্মাদারি কাকে দেয়া হয়েছে? জোরে কম। সন্তানকে। এতটুকু বুঝছেন কিনা? এবার বলেন তো, সন্তান দুনিয়াতে আগে আসছে না বাবা মা দুনিয়াতে আগে আসছে? সারা জীবন আপনারা সূরা বনী ইসরাঈলের এই আয়াত দিয়ে বাবা মার জন্য সন্তানের উপর করণীয় কি এটা শুনছেন, ঠিক না? বাবা মার হক কি এটার আলোচনা শুনছেন। আমি আজকে বাবা মার হক কি এটার আলোচনা করব না, আমি একটু ভিন্ন অঙ্গিকে আলোচনা করতে চাচ্ছি। বলেন তো, সন্তান দুনিয়াতে আগে আসছে না বাবা মা দুনিয়াতে আগে আসছে? সন্তান দুনিয়াতে আগে আসছে না বাবা মা দুনিয়াতে আগে আসছে? তাহলে আগে আসলো সন্তান না বাবা মা? আল্লাহ আদেশ করলেন কাকে? তাহলে উল্টা হয়ে গেল না? দুনিয়াতে আগে আসলেন বাবা মা আর আদেশ করতেছেন কাকে? সন্তানকে। তাহলে সন্তান কি মায়ের পেট থেকেই শিখে এসেছে? কথা কয় না। আপনি আমি কি মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করার পরেই কি জানতে পেরেছি আমার উপর দুইটা দায়িত্ব আছে? এক নম্বর, আমার রবের গোলামি করতে হবে। দুই নম্বর, আমার বাবা মার সাথে সদাচরণ করতে হবে। এটা কি মায়ের পেট থেকে এসেই জেনে গেছি? না। তারপরে আদেশ করলেন আল্লাহ সন্তানকে, দুনিয়াতে পাঠাইলেন আগে পিতামাতাকে। উল্টা হয়ে গেল না? কথা কয় না। বাহ্যিক দৃষ্টিতে উল্টা মনে হলেও সন্তানের উপর দুই দায়িত্ব আপনি চাপাইয়া দিচ্ছেন, কিন্তু সন্তানকে এটা শিখাবেন কে? উত্তর পেয়ে গেছেন, পাইছেন কিনা? সন্তানকে এই জিম্মাদারি বুঝাই দিবেন কে? এবার আমার আলোচনা শুরু। ভূমিকা বুঝছেন? এবার আলোচনা শুরু যে সন্তান দুনিয়াতে আগে আসছে না পরে আসছে? পরে আসছে। বাবা মা দুনিয়াতে আগে আসছে। জিম্মাদারি আল্লাহ দিয়েছেন কার উপর? সন্তানের উপর। কিন্তু সন্তানের উপর যে দুইটা দায়িত্ব আছে, এই দায়িত্ব বাবা মা হিসাবে সন্তানকে সন্তান হিসাবে বুঝাই দিবেন কে? তার মানে সন্তানের উপর দুই দায়িত্ব, এটা বুঝাই দেওয়ার দায়িত্ব বাবা মার উপর। বুঝেন নাই? আপনারা আপনাদের এই মসজিদে একজন ইমাম নিয়োগ করবেন, উদাহরণ বুঝেন। আপনারা আপনাদের এই মসজিদে একজন ইমাম নিয়োগ করবেন। ইমাম সাহেবের দায়িত্ব কি? তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন। দায়িত্ব কি? তিনি জুমার নামাজ পড়াবেন। ইমাম সাহেবকে, তিনি তো সব সময় সবার সামনে থাকবেন। ইমাম সাহেবকে এই জিম্মাদারি বুঝাই দিবেন কে? কমিটির লোক। তার মানে বোঝা গেল ইমাম সাহেবের উপর দায়িত্ব তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, দায়িত্ব হলো তিনি জুমার নামাজ পড়াবেন। তবে এই দায়িত্ব বুঝাই দেওয়ার দায়িত্ব কার? অনুরূপ সন্তানের উপর দুই দায়িত্ব, সে আল্লাহর গোলামি করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। এই দুই দায়িত্ব বুঝাই দেওয়ার দায়িত্ব কার? পিতামাতার। এবার আসেন, কোন বাবা মা যদি তার সন্তানকে রবের সাথে সম্পর্ক তৈরি না করায়, কোন বাবা মা যদি তার সন্তানকে রবের সাথে সম্পর্ক তৈরি না করায়, সে তার সন্তানকে রব না চিনায়, তাহলে আল্লাহ অটোমেটিকলি তার সন্তানের মাধ্যমে দ্বিতীয়টার হক নষ্ট করবেন। অর্থাৎ দুনিয়াতে কোন বাবা মা যদি তার সন্তানকে আল্লাহ না চিনায়, সন্তান যখন বড় হবে, বাবা মা যখন বার্ধক্য অবস্থায় চলে যাবে, বাবা মা যখন বুড়া হয়ে যাবে, তখন অটোমেটিকলি সন্তানের
খেদমতের মুখাপেক্ষী হবে, সন্তানের সাহায্য আর সহযোগিতার মুখাপেক্ষী হবে। কিন্তু যখন সন্তান ছোট ছিল, আপনি তো সন্তানকে আল্লাহ চিনান নাই। আল্লাহ বলবেন তুই তোর সন্তানকে আল্লাহ চিনাস নাই, তুই বুড়া হওয়ার পরে তোর সন্তানকে আব্বাও ভুলাই দিন। কথা বুঝতেছেন নি আমার? বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে নিজের মতো করে পরিচালনা করি। আমরা আমাদের সন্তানকে নিজের মতো করে পরিচালনা করি। বয়স হয়ে যাওয়ার পরে সন্তান যখন আমার কথা আর শুনে না, সন্তান যখন আমার হক আদায় করে না, সন্তান যখন আমার উপর জুলুম আর নির্যাতন করে, আমরা এবার মসজিদের হুজুরের কাছে যাই, হুজুর তেল আর তাবিজ আর পানি পড়া দেন, আমার সন্তানটা না আমার কথা শুনে না। কথা বলেন ঠিক না ঠিক? কেন? বলে হুজুর সে তো কথা বললে শুনে না। তো আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি আপনার সন্তানকে ছোট অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছিলেন কিনা? সে বলে না। সন্তানকে শুরুতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না করে শেষ বয়সে গিয়ে সন্তানের সাথে তেল পড়া আর পানি পড়ার ব্যবস্থা করা, এটা একটা উদাহরণ বুঝেন। আপনাদের চৌমোহনী বাজার থেকে এই চুনখান বা পাঠানবাড়িতে আসতে দুইটা রাস্তা। কয়টা? কথা বুঝতেছেন নি আমার? কয়টা রাস্তা? দুইটা, একটা ডান দিকে আরেকটা বাম দিকে। ডান দিকের রাস্তাটা নিরাপদে চলে আসতে পারে, বাম দিক দিয়ে একটা বটগাছ আছে, কেউ যদি এই রাস্তা দিয়ে আসতে চায় তারে ভূতে ধরে। কথা বুঝতেছেন নি? এখন বলেন তো বুদ্ধিমান কোন ব্যক্তি? যে ডান পাশ দিয়ে আসবে এই ব্যক্তি বুদ্ধিমান, নাকি বাম পাশ দিয়ে আসার পরে ভূতে ধরার পরে হুজুরের কাছে তাবিজ আর পানি পড়ার জন্য যাবে ওই ব্যক্তি বুদ্ধিমান? বলেন, ডান পাশ দিয়ে নিরাপদে চলে আসে এই ব্যক্তি বুদ্ধিমান, নাকি বাম পাশ দিয়ে আসবে ভূতে ধরলে হুজুরের কাছে তাবিজ আর পানি পড়ার জন্য আসবে? প্রথম ব্যক্তি উত্তম না দ্বিতীয় ব্যক্তি উত্তম? অর্থাৎ বাম পাশ দিয়ে গেলে ভূতে ধরে, শুরু থেকেই আমি কখনোই এই রাস্তায় যাব না, ভূতে ধরারও প্রশ্ন আসে না, হুজুরের কাছে তেল আর পানি পড়ার জন্য যাওয়ারও প্রশ্ন আসে না। এখন আমি আপনাকে আগেই বলে দিলাম, আপনি তারপরেও ডান পাশে না গিয়ে বাম পাশে গেলেন, ভূতে ধরছে, এখন হুজুরের পিছে তাবিজ আর পানি পড়ার জন্য ঘুরেন, এই তাবিজ আর পানি পড়া কোনো কাজে আসবে না। আল্লাহ তো আপনাকে আদেশ দিয়েছেন, সন্তানকে আদেশ দিয়েছেন দুইটা, কিন্তু সন্তানকে এই দুই দায়িত্ব বুঝাই দেওয়ার দায়িত্ব আর জিম্মাদারি তো দিয়েছেন আল্লাহ পিতা মাতা হিসাবে, অভিভাবক হিসাবে আপনাকে। আপনি তো প্রথমে আপনার সন্তানের এই দায়িত্ব পুরা করেন নাই, তাহলে সন্তান তো অটোমেটিকলি ভূতের আক্রমণ হবে, সন্তান তো অটোমেটিকলি খারাপের আক্রমণ হবে। তখন আপনি বার্ধক্য অবস্থায় সন্তানের জন্য যতই দোয়া করেন আর কোনো কাজে আসবে না। কারণ কি? কারণ হচ্ছে সন্তান যখন ছোট ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে জিম্মাদারি ছিল আপনি আপনার সন্তানকে রবের সাথে সম্পর্ক তৈরি করাবেন, কিন্তু আপনি আপনার সন্তানকে রবের সাথে সম্পর্ক তৈরি করান নাই। আপনি আপনার সন্তানকে রব চিনান নাই, যার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে আল্লাহ তাআলা ওই সন্তানকে কিয়ামতের ময়দানে তো আপনাকে প্রশ্নের সম্মুখীন করতেই হবে, প্রশ্নের সম্মুখীন করাই হবে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যখন বার্ধক্য অবস্থায় সন্তানের খিদমত, সন্তানের ভালোবাসার মুখাপেক্ষী হবেন, তখন আপনার সন্তান আপনার কথা শুনবে না এবং সন্তান আপনার জন্য কোনো ভালো কাজও করবে না। এই জন্য দুনিয়ার জমিনে অনেক সন্তান এমন দেখা যায়, দুনিয়ার জমিনে অনেক সন্তান এমন দেখা যায় পিতা মাতা তাকে হাজারো নয়, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে দুনিয়ার জাগতিক শিক্ষায় বড় শিক্ষিত করে দেশের পড়াশোনার সব ডিগ্রি তার অর্জন হয়ে যায়, এবার বাহিরে ডিগ্রি অর্জন করার জন্য বিদেশে পাঠাইয়া দেয়। লম্বা সময় দেশ বিদেশের সমস্ত পড়াশোনা শেষ করার পরে এবার দেশে আসে, দেশে আসার পরে সে তার বাবা মার খেদমত করে না, বাবা মার সাথে সদাচরণ করে না, এবার সে তার বাবা মাকে বার্ধক্য অবস্থায় বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে এমন বৃদ্ধাশ্রমগুলোতে খবর নেন, কয়জন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে, আর কতজন জাগতিক শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত, দেশ বিদেশের সার্টিফিকেটধারী আর বাহিরের ডিগ্রিধারী মানুষগুলো, তাদের কতজনের পিতামাতা বৃদ্ধাশ্রমে একাকিত্বের যন্ত্রণায় ভুগতে ভুগতে মরে। একটু বৃদ্ধাশ্রমগুলো খোঁজ খবর নিয়ে দেখেন। ঢাকার শহরে জানাজার জন্য জানাজার নামাজের একটা ঘটনা আমরা শুনেছি। দুনিয়ার বড় ঢাকা শহরের বড় একজন শিল্পপতি এবং বড় একজন ব্যবসায়ী ছিলেন, সে হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। সে তার নিজের সারা জীবনের অর্জন দিয়ে, সেই সারা নিজের জীবনের সমস্ত অর্জনগুলো বিক্রি করে শেষ করে দিয়ে, সহায় সম্পত্তি সব দিয়ে তার সন্তানকে দেশের পড়াশোনা শেষ করায়। এবার সন্তানকে বিদেশে পাঠায়, LLB আর অ্যাডভোকেট পাস করার জন্য লন্ডনে পাঠায়। সন্তান লন্ডন থেকে LLB অ্যাডভোকেট পাস করে
দেশে আসার কিছুদিন পরে তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর সন্তান মসজিদের ইমাম সাহেবকে দিয়ে যখন জানাজার নামাজের ইমামতির জন্য পাঠায় দেয়, ইমাম সাহেব জানাজার নামাজে প্রত্যেককে দাঁড় করাইয়া মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত কিছু নসিহত করার পরে এবার ইমাম সাহেব যখন সামনের দিকে আগাইয়া যায়, অ্যাডভোকেট সন্তান ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া ইমাম সাহেবের মুক্তাদি হিসেবে ইক্তেদার জন্য দাঁড়ায়। দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে সানা পড়তেছেন, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ শরীফ পড়লেন, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নামাজের দোয়া পড়লেন। প্রত্যেকটা তাকবীর ইমাম সাহেব এক একটা তাকবীর দেয় আর ঠোঁট লড়াইয়া ইমাম সাহেব যে সমস্ত দোয়াগুলো আছে পড়তে থাকে আর প্রত্যেকটা তাকবীর দেয়, তাকবীরের সাথে সন্তান চিৎকার করে কান্নাকাটি শুরু করে। ইমাম সাহেব প্রথম তাকবীর দেয়, সন্তানের কান্নার আওয়াজ বাড়ে, দ্বিতীয় তাকবীরে সন্তানের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়, তৃতীয় তাকবীরে সন্তানের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। উপস্থিত সকল মুসল্লি মনে করে তার বাবার জন্য তার কত দরদ আর মায়া, তার বাবার জন্য কত কান্না আর কষ্ট আসতেছে, সে না জানি তার বাবাকে কত বেশি ভালোবাসে। উপস্থিত সবাই আশপাশের মুরব্বিয়ানে কেরাম তাকে কেউ মাথায় হাত বুলাইয়া দেয়, কেউ পিঠে হাত বুলাইয়া দেয়, হাত বুলাইয়া তাকে বলে দেয়, বাবা তোমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার থেকে সবাইকে চলে যেতেই হবে, দুনিয়ার জমিন থেকে কেউ না যেয়ে থাকতে পারবে না, এই সূত্রে তোমার বাবাও চলে গেছে, বাবার জন্য দোয়া করো আল্লাহ তাআলা যেন তোমার বাবাকে জান্নাত নসিব করে। তুমি মনে হয় অনেক বড় বাবা ভক্ত সন্তান। এবার সন্তান বলে, ও আমার এলাকাবাসী, না না না, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এই জন্য আমি কান্না করি না, বাবার বিয়োগ বেদনায় আমার চোখের পানি আসে নাই, বাবার বিয়োগ বেদনায় আমি চোখ থেকে পানি ছাড়ি না, বাবার বিয়োগ বেদনায় জানাজার মধ্যে চিৎকার করে কান্নাকাটি করি না। বলে কি জন্য কান্না করেছো? বলে আমার একটা আফসোস আর আক্ষেপ দিলের ভিতরে জাগ্রত হলো। কি আফসোস আর আক্ষেপ? বাবা বলে, সন্তান বলে, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে ঠিক, কিছু কষ্ট তো আছে, তবে জানাজার নামাজের মধ্যে চিৎকার করে ইমাম সাহেবের তাকবীর শোনার সাথে সাথে আমার কান্না বেড়ে যায়। এই কান্না বাড়ার কারণ হচ্ছে বাবা আমার সারা জীবনের কত কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, দেশের জায়গা সম্পত্তি বিক্রি করে, ভিটা বাড়ি বিক্রি করে দেশের পড়াশোনা শেষ করাইছে, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশে পাঠাইছে। আমি তো দুনিয়ার সমস্ত জাগতিক শিক্ষা অর্জন করলাম, দেশের সার্টিফিকেট অর্জন করলাম, বিদেশের সার্টিফিকেট অর্জন করলাম, আজকে বাবার সর্বশেষ আনুষ্ঠানিকতা জানাজার নামাজের ইমামতি তো দূরের কথা, আমার বাবা সর্বশেষ যেই মুহূর্ত যে আমলটা করে আমার বাবাকে চিরবিদায় দিব, সেই ক্ষেত্রে সেটার ইমামতি তো করতে পারি নাই, বরং ইমাম সাহেব প্রত্যেক তাকবীর দেয় আর ইমাম সাহেব ঠোঁট লড়াইয়া কি যেন পড়ে। আমি এত বড় শিক্ষিত সন্তান হওয়া সত্ত্বেও আমার বাবা এত কিছু করে আমাকে অর্জন করে, এত কষ্ট করে আমাকে মানুষ করলো, কিন্তু ইমাম সাহেবের মতো ঠোঁট লড়াইয়া আমি তো কিছুই পড়তে জানি না, আমার চাইতে কপাল পড়া সন্তান পৃথিবীর জমিনে মনে হয় আর কেউ নাই। এই জন্য আমি চিৎকার করে বাবার জন্য আফসোস করে কাঁদতেছি। বাবা আমার জন্য কত কিছু করলো, বাবার সর্বশেষ জানাজার নামাজে ইমামতির দরকার নাই, কিন্তু মুক্তাদি হইয়া ইমাম সাহেবের মতো ঠোঁট লড়াইয়া বাবাকে সর্বশেষ কিছুই তো বলতে পারলাম না। এই আফসোস আর আক্ষেপের কারণে আমি আজকে বিশাল বড় অ্যাডভোকেট আর উকিল হওয়া সত্ত্বেও কান্না করতেছি। বলেন তো এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আজকে যদি এখান থেকে আমি বলি কে কে সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে জানেন, অনেকেই হাত তুলবেন না, বলবেন হুজুর আমি সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে জানি না। প্রশ্ন করা হয় কেন পারেন না? বলে হুজুর আমার বাবা মারা আমাকে ছোট অবস্থায় মসজিদে অথবা মক্তবে বা মাদ্রাসায় পাঠায় নাই। দোষটা দিলেন কারে? জোরে বলেন কারে? বাবা মার উপর দোষ চাপাইয়া দিলেন, বললেন বাবা মা আমাকে ছোট অবস্থায় মসজিদে পাঠায় নাই, মসজিদের মক্তবে পাঠায় নাই, বাবা মা আমাকে মসজিদের নুরানি মাদ্রাসায় ভর্তি করায় নাই। বলেন তো দোষারোপ করলাম কাকে? এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ঘরে সন্তান আছে না নাই? আপনার সন্তান যখন বড় হবে, আপনার সন্তানকেও যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে তোমার সূরা ফাতিহা শুদ্ধ আছে কিনা, এবার আপনি চিন্তা করেন আপনার সন্তানও কি আপনাকে দোষারোপ করতে পারবে কিনা? বুঝেন নাই?
আপনার সন্তানকে আপনাকে দোষারোপ করে কোনো কথা বলতে পারবে কিনা, আপনার নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন, আপনার সন্তানকে আপনি শিখাইছেন কিনা। আপনি বুড়া হয়ে যাবেন, সন্তান জওয়ান হবে, তাকে যদি ওই জামানায় কেউ প্রশ্ন করে তুমি কি সূরা ফাতিহা বিশুদ্ধ জানো কিনা, তুমি কি নামাজ রোজা কেরাত মাসআলা এগুলা বিশুদ্ধ জানো কিনা, আপনার সন্তানকে আপনাকে দোষারোপ করতে পারবে কিনা, আপনি কি আপনার সন্তানকে শিখাইছেন কিনা। যদি বলেন শিখাই, তাহলে তো আপনার উপর দোষারোপ করার সুযোগ নাই। যদি বলেন শিখান নাই, তাহলে আপনার সন্তান আপনাকে দোষারোপ করবে। যে সন্তান দুনিয়ার জমিনে আপনাকে দোষারোপ করে, সেই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে কি করবে? বুঝেন নাই? এই জন্য সন্তানের উপর জিম্মাদারি হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার গোলামি শিখানোর জিম্মাদারি হচ্ছে পিতামাতার। পিতামাতা যদি এই জিম্মাদারি পুরো না করে, পিতামাতা যদি এই জিম্মাদারি পুরো না করে, সমস্ত দায়ভার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সন্তান এবং পিতামাতা উভয়ের মাঝখানে দাঁড় করাইয়া উভয়কেই যখন প্রশ্ন করবে, অটোমেটিক্যালি সন্তান তার বাবা মাকে দোষারোপ করে আল্লাহর আসামির কাঠ গড়ায় তাকে দাঁড় করাইয়া দিবে। নাউযুবিল্লাহ। এবার বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতগুলো সন্তানকে প্রেরণ করে, সন্তানকে প্রেরণ করার পরে দুনিয়ার জমিনে সন্তানের পরিচয় কয়টা? দুইটা। এক নম্বর পরিচয় হচ্ছে আল্লাহর বান্দা, দুই নম্বর পরিচয় হচ্ছে পিতামাতার সন্তান। তাহলে বলেন, এই সন্তান কি পিতা হিসাবে একমাত্র আমারই, নাকি সে আল্লাহর বান্দাও? জোরে কন। সন্তান কি এককভাবে আমার, নাকি সে আল্লাহর বান্দাও? এখন আল্লাহর বান্দা হিসেবে যদি আমি আমার সন্তানকে পরিচালনা করি, তাহলে সন্তানের পিছনে যা কিছু খরচ করব, সমস্ত কিছু খরচের ফজিলত, সমস্ত কিছু খরচ আমার আমল নামায় আল্লাহ সাদাকার সওয়াব হিসাবে লিখে দিবেন। কালকে কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই? আপনি আপনার সন্তানের পিছনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু খরচ করবেন, সমস্ত কিছু খরচের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করার সওয়াব লিখে দিবেন। আর যদি মনে করেন যে না, সন্তান একমাত্র আমার, তাহলে যা কিছু করেন সন্তানের কোনো কিছু আপনার আমল নামায় আসবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, তার একটা গাড়ি আছে। এই গাড়িটা আপনাকে 2 ঘন্টা সময় দিয়েছে, গাড়ির চাবি দিয়েছে, দিয়ে বললেন তুমি আমার এই গাড়িটা ধুয়ে দাও। 2 ঘন্টা সময় দিলাম, গাড়িটা পরিষ্কার করার পরে তোমাকে আমি 500 টাকা দিব। গাড়িটা পরিষ্কার করার পরে তোমাকে আমি 500 টাকা দিব। এখন আপনি খুব সুন্দর করে 2 ঘন্টা সময় লাগাইয়া গাড়িটা পরিষ্কার করলেন। এই পিছনের বাচ্চাদেরগুলো একটু বের করে দিন। আপনি 2 ঘন্টা সময় লাগায় গাড়িটা পরিষ্কার করলেন, পরিষ্কার করে আমাদের সিদ্দিক সাহেবকে আপনি গাড়ির চাবিটা বুঝাই দিলেন। তিনি গাড়িটা স্টার্ট দেওয়ার আগেই গাড়ির মধ্যে হঠাৎ করে আগুন ধরে গেছে। বলেন তো, আপনি কষ্ট করে 2 ঘন্টা সময় লাগে গাড়িটা যে ধুইলেন, এই পারিশ্রমিক পাবেন কি পাবেন না? কেন পাবেন? কারণ আপনার দায়িত্ব আপনি পুরো করছেন। দায়িত্ব শেষ হওয়ার পরে যে গাড়িতে আগুন লাগছে, এখানে আপনার কোনো বিষয় তার মানে 500 টাকা পাবেন কিনা? দ্বিতীয় বিষয়, সিদ্দিক সাহেব কাউকে টাকা দেয় নাই, কাউকে চাবিও দেয় নাই। তিনি নিজের গাড়ি নিজে 3 ঘন্টা সময় লাগাই দিয়েছেন। ধুয়ে পরিষ্কার করে গাড়িটা স্টার্ট করতে যাবে, এর আগেই সিলিন্ডার ব্লাস্ট হয়ে গাড়িটা আগুন ধরে গেছে। বলেন তো, তিনি কি 3 ঘন্টা সময় দেওয়ার কারণে কি কোনো পারিশ্রমিক পাবেন? কেন? নিজের গাড়ি নিজেই দিয়েছে। এবার বুঝে থাকলে বলেন, আগেরটা নষ্ট হয়ে যাওয়ার পরেও আরেকজনের গাড়ি ঠিক টাইমে সঠিকভাবে দায়িত্ব আদায় করার কারণে আপনি কি পাইলেন? পারিশ্রমিক পাইলেন। আর দ্বিতীয় উদাহরণ, তিনি নিজের গাড়ি নিজে 3 ঘন্টা সময় লাগায় ধুইছেন, ধোয়ার পরে আগুন ধরে গেছে, এখন আর কোনো পারিশ্রমিক নাই। এবার বলেন, সন্তান কি একমাত্র আপনারই, নাকি সন্তান আল্লাহর বান্দা? আপনি যদি মনে করেন সন্তান আল্লাহর বান্দা, আমার কাছে 2 ঘন্টার জন্য আছে, আমার কাছে কিছুদিনের জন্য আছে, সন্তান আল্লাহর বান্দা আমার কাছে কিছুদিনের জন্য। সুতরাং আল্লাহ আমাকে যেইভাবে সন্তানকে লালন পালন করতে বলেছেন, 2 ঘন্টার জন্য গাড়ি দিয়ে যেমন চাবি দিয়ে বলছে তুমি পরিষ্কার করে দাও, অনুরূপ আল্লাহ আমাকে সন্তান দিয়ে বলেছেন সন্তান তোমার কাছে আমানত, তুমি তোমার সন্তানকে আমার মতো করে পরিচালনা করো। এবার সন্তান বড় হয়ে যদি নষ্ট হয়েও যায়, সন্তান বড় হয়ে যদি বেপথে চলেও যায়, আপনি সন্তানের পিছনে যা কিছু ব্যয় করলেন, পারিশ্রমিক হিসাবে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন কিনা? আর যদি মনে করেন সন্তান জন্ম দিয়েছি আমি, আমার সন্তানকে আমি আমার মন মতো পরিচালিত করব, এখানে আমার কি এর নামাজ রোজা আর আল্লাহ রাসূল?
বলেন আছে না নাই এরকম মানুষ? তাহলে সে তার সন্তানের পিছনে যা ব্যয় করবে খরচ করবে সেখানে সওয়াবের কোনো আশা আছে? কারণ নিজের গাড়ি নিজে ধুইলে কোনো পারিশ্রমিক নাই। নিজের সন্তানকে একমাত্র নিজের মনে করে যত কিছুই করেন সেখানে কোনো সওয়াব মিলবে না। এবার বুঝে থাকলে বলেন, সন্তান আমার কাছে কি? আমানত। আমানত হিসেবে যে আল্লাহ দিয়েছেন, শুধু এতটুকুই নয়, সন্তানকে আল্লাহ আমার কাছে মুসলমান সন্তান হিসেবে পাঠিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যতগুলো সন্তান পয়দা হয়, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যতগুলো সন্তানকে দুনিয়ার মায়ের পেটের থেকে দুনিয়ার জমিনে পাঠাই, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সমস্ত সন্তানগুলো দুনিয়ার জমিনে ফিতরাতে ইসলামিয়ার উপরে জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রত্যেকটা সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মুসলমান বানাইয়া পাঠায়। ফাদাহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানটাকে আমি আমার পক্ষ থেকে তার কাছে আমানত দিলাম, সন্তানটাকে মুসলমান বানাইয়া পাঠাইলাম। এবার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, সন্তান বড় হয়। এই সন্তান বড় হওয়ার পরে ফাদাহু ইউহাউদানিহি, সন্তানকে তার পিতামাতাই হয়তো ইহুদি বানায়, সন্তানকে তার পিতামাতাই হয়তো নাসারা বানায়, খ্রিস্টান বানায়, অথবা সন্তানকে তার পিতামাতা অগ্নি পূজক বানায়, সন্তানকে তার পিতামাতা গায়ক বানায়, গায়িকা বানায়, নায়ক বানায়, নায়িকা বানায়। বলেন তো, সন্তানকে আল্লাহ আমার কাছে দিয়েছিলেন কি হিসেবে দিয়েছেন? আমানত হিসেবে মুসলমান বানাইয়া পাঠাইছেন। এবার আমি আমার সন্তানকে গানের ক্লাবে ভর্তি করি, আমি আমার সন্তানকে খেলোয়াড় বানাই, আমি আমার সন্তানকে নাচ শেখানোর জন্য নাচের ক্লাবে ভর্তি করি, আমি আমার সন্তানকে গায়ক গায়িকা বানাই, নায়কার নায়িকা বানাই। এবার আমার মেয়ে সন্তানটাকে আমি নায়ক বানাইলাম, নায়িকা বানাইলাম। মেয়ে সন্তানটা বড় হওয়ার পরে সুন্দরী প্রতিযোগিতায় সে তার কাপড় খুলে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে উলঙ্গ হয়। বলেন তো, এই উলঙ্গ হওয়ার সমস্ত গুনাহ আর দায়ভার কার উপরে যাবে? কারণ বাবা মা তার সন্তানকে লজ্জা কি জিনিস, পর্দা কি জিনিস শিখায় নাই। বাবা মা তার সন্তানকে আল্লাহর হুকুম কি ছিল সেটা শিখায় নাই। এবার সন্তান বড় হয়ে যা করবে সমস্ত কিছুর দায়ভার কার উপরে আসবে? পিতামাতার উপরে আসবে। কারণ আল্লাহ বলবেন, বান্দা আমি তো তোমাকে আমার পক্ষ থেকে আমানত হিসেবে তোমার সন্তানকে মুসলমান বানাইয়েই পাঠাইলাম। এবার বুঝে থাকলে বলেন, আমাদের সমাজের মধ্যে নামাজি যে সমস্ত পরিবার আছে, যে সমস্ত বাবা মা নামাজ পড়ে, ওই বাবা মার নামাজ দেখে 2 বছর আর 3 বছরের বাচ্চাটাও মায়ের সাথে যায় নামাজে দাঁড়ায় কি দাঁড়ায় না? জোরে বলেন, দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়াইয়া দেখে মা ঠোঁট লড়াইয়া বিড়বিড় করে যেন কি পড়ে সে তো বুঝেই না। সন্তানও তার মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া এবার তার নিজের ঠোঁটটাকে লড়ায় কি লড়ায় না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, দেখো তো এই বান্দি নামাজের মধ্যে দাঁড়াইছে, তার সন্তানটাও কেন দাঁড়াইলো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার এই বান্দি আপনার হুকুম মানার জন্য নামাজের মুসল্লায় দাঁড়াইছে, সন্তানটাও তাকে দেখে দেখে তাই শিখছে। বলে, সন্তান কি করে? কয় মায়ের মতো ঠোঁট লড়ায়। কয় মা কি পড়ে? কয় মা তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা তো তার নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে। বলে আল্লাহ তাআলা, মা তো তার নামাজের মধ্যে নামাজের কেরাত পড়ে। কয় নামাজের মধ্যে কেরাত পড়লে সওয়াব আছে না নাই? ফেরেশতারা বলেন আছে। আল্লাহ তাআলা বলেন, সন্তান কি পড়ে? বলে সে তো কিছুই পড়তে জানে না, তার ঠোঁট লড়ায়। বলে মা যেমন তেলাওয়াত করার কারণে তার সওয়াব লেখা হচ্ছে, সন্তানের ঠোঁট লড়ানোর কারণে তার মায়ের আমলনামার মধ্যে তেলাওয়াতের সওয়াব লিখে দাও। বলেন তো, সন্তান যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা, সন্তান যখন মায়ের নামাজের মাধ্যমে নামাজ শিখছে, কার কারণে শিখলো? আল্লাহ বলেন, সন্তানকে আমি মুসলমান বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। সন্তান তার মায়ের চেহারার দিকে তাকাইয়া সন্তান তার মায়ের সাথে নামাজ শিখে, সন্তান তার মায়ের সাথে ওযু শিখে, সন্তান তার বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ দেখে, বড় হয়ে নামাজ শিখে। তাহলে বলেন তো, আল্লাহ তাআলা তো জন্মসূত্রে মুসলমান বানাইলেন, এবার প্র্যাকটিক্যালি মুসলমান বানাইলেন কে? জোরেকন কে? বাবা মা। বিপরীত দিক থেকে মা যদি সারাদিন স্টার জলসা আর টিভি সিনেমা নিয়ে বসে থাকে, বাবা যদি সারাদিন ফেসবুক আর টিভি সিনেমা নিয়ে বসে থাকে, বাবার হাতে যদি সারাদিন রিমোট থাকে, মায়ের হাতে যদি সারাদিন ফেসবুক থাকে, সন্তান তার কাছ থেকে কি শিখবে? কথা কয় না?
সারাদিন মা যদি স্টার জলসা আর টিভি সিনেমা নিয়ে রিমোট নিয়ে ব্যস্ত থাকে, সন্তান এক পর্যায়ে রিমোট শিখবে। সন্তান তার শব্দে আল্লাহ শব্দ শিখার আগে টিভির থেকে সে তার গানের শব্দ মুখস্থ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন বাবা মা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এমন সন্তান পয়দা করে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যখন তার সন্তানকে আল্লাহ শব্দের সাথে পরিচয় করানোর কথা ছিল, যখন তার সন্তানকে আল্লাহর হুকুমের সাথে পরিচয় করানোর কথা ছিল, তখন সে তার সন্তানকে আল্লাহ চিনায় নাই, সে তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় নাই, সে তার সন্তানকে রবের সাথে কোনো সম্পর্ক তৈরি করায় নাই। আল্লাহ বলেন, ও বান্দা, তুই তোর সন্তানকে আল্লাহ চিনাস নাই, যা যা তোর বুড়া অবস্থায় তোর সন্তানকে আব্বাও চিনাবো না। এই জন্য এত কষ্ট করে সন্তান পড়াশোনা করায়, সন্তানকে মানুষ করায়, কিন্তু সন্তান বড় হওয়ার পরে আর বাবা চিনে না। বিদেশে পাঠাইছে, সে বিদেশে গিয়ে বিয়ে করছে, বিয়ে করার পরে বিদেশেই সেটেল হয়ে গেছে। সেটেল হওয়ার পরে এখন ফোন দিয়ে আর বাবার খোঁজ খবর নেওয়ার সময় পায় না। বলেন, এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে সন্তান যখন দূরে দূরে বিভিন্ন জায়গায় থাকে, বাবা মাকে ঘরে রাখতে তার অনেক কষ্ট হয়ে যায়। এবার বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বৃদ্ধাশ্রম থেকে ফোন আসে, তোমার বাবা মারা গেছে। বলে, আমি তো ব্যবসার কাজে অনেক দূরে ব্যস্ততার মধ্যে আছি, আপনি আমার বাবাকে কাফন দাফন করে দেন, যত টাকা বিল আসে আমাকে জানাবেন, আমি অবসর হয়ে বিলটা পে করে দিব। নাউজুবিল্লাহ করতেন না? সন্তান তাকে বৃদ্ধাশ্রম থেকে ফোন আসছে, আপনার বাবা আমাদের এখানে মারা গেছেন, আপনার বাবার লাশটা নিয়ে যান। সন্তান জবাব দেয়, আমি তো ব্যবসার কাজে ব্যস্ত, আপনারা কাফন দাফন সম্পূর্ণ করে দেন, যত বিল আসে আমাকে জানাইবেন, আমি পে করে দেব। বলেন, এমন নাফরমান সন্তান আছে না নাই? এই সন্তান নাফরমান হলো কি করে? এই সন্তান নাফরমান হলো কি করে? কারণ সন্তানকে তো আপনি ছোট অবস্থায় তার রবের সম্পর্ক তৈরি করে দেন নাই, সন্তানকে আল্লাহ চিনান নাই। এই জন্য বড় হওয়ার পরে সন্তান আব্বা ভুলে গেছে। সন্তান বড় হওয়ার পরে কি ভুলে গেছে? আব্বা ভুলে গেছে। এজন্য ছোট কালে সন্তানকে আল্লাহ চিনান, ওই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন হয়তো সে 3 বেলার জায়গায় 2 বেলা খাবে, 2 ছুটের জায়গায় 1 ছুট পড়বে, কিন্তু তার বাবাকে তার মাথার উপরে তুলে রাখবে। বাবাকে সে যত কষ্টের বিনিময়ে হোক, তাকে যত কষ্ট করে হোক লালন পালন করে, বাবা মার খেদমত করে মনোরঞ্জন করার চেষ্টা করবে। দুনিয়াতে থেকেই সে তার বাবা মার খেদমত করে জান্নাত কামায় নেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর, আমার সন্তানের উপর দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে রবের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। এখন বলেন, রবের সাথে সম্পর্ক তৈরি করতে হলে কি করতে হবে? আপনার সন্তানকে হাফেজ, মাওলানা, মুফতি বানাতে হবে না। দুনিয়াতে প্রত্যেকেই হাফেজ হওয়া জরুরি নয়, দুনিয়াতে প্রত্যেকেই আলেম হওয়া জরুরি নয়, দুনিয়াতে প্রত্যেকেই মুফতি হওয়া জরুরি নয়, তবে দুনিয়াতে প্রত্যেকটা সন্তানকে প্রকৃত মুসলমান হওয়া জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে প্রত্যেকটা সন্তান প্রকৃত মুসলমান হওয়া কি জরুরি। আপনি আপনার সন্তানকে মুসলমান বানাইছেন কিনা এটা প্রশ্ন করা হবে। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইছেন কিনা, আলেম বানাইছেন কিনা, মুফতি বানাইছেন কিনা, এই প্রশ্ন আপনাকে করা হবে না, কিন্তু প্রশ্ন করা হবে আপনি আপনার সন্তানকে মুসলমান বানাইছেন। তাহলে আমার জিম্মাদারি কি? আমার সন্তানকে মুসলমান বানানো। মুসলমান বানাইতে হলে কি করা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়াতে হালাল হারাম জানার জন্য, হালাল হারাম জেনে চলার জন্য, নামাজটাকে সুন্দরভাবে আদায় করার জন্য, পাক পবিত্রতার মাসআলাগুলোকে জেনে জেনে সুন্দরভাবে আমল করার জন্য ইলম অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি, বেসিক যে সমস্ত জ্ঞান আছে ওই জ্ঞান অর্জন করা। তালাবুল ইলমি ফরিদাতুন, ফরজ, ফরজে আইন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য ফরজ পরিমাণ ইলম। দুনিয়ার জমিনে চলার জন্য, হালাল হারাম বেঁচে চলার জন্য যতটুকু জ্ঞান আর বিজ্ঞান দরকার, অতটুকু জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর যদি ফরজ বানায় দিতে পারেন, ফরজ শিখাইতে পারেন, তাহলে আপনার সন্তান জন্মসূত্রে মানুষ হওয়া সন্তানটাকে আল্লাহর দরবারে প্রকৃত মানুষ বানানো সম্ভব। আর যদি আপনি আপনার সন্তানকে শুধুমাত্র জন্মসূত্রে মানুষ দেখেই আপনি আপনার মন মতো করে চালান, আপনি আপনার মন মতো করে পরিচালিত করেন, এই সন্তান আল্লাহর দরবারে মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। বলবেন, হুজুর এত সুন্দর চলতে পারে, তার দেহটা কত সুন্দর, তার বডিটা কত সুন্দর, আপনি তাকে অমানুষ বললেন। হ্যাঁ, আমি বলবো কোরআন বলে সে এখনো মানুষ হতে পারে নাই। প্রমাণ সূরা রহমান খোলেন, সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান
আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে নিজের গুণবাচক নামের পরিচয় দিয়ে বলতেছেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, আল্লাহ বলেন মানুষ বানাইলাম। বলেন তো মানুষ আগে নাকি কোরআন শিখানো আগে? বুঝেন নাই? আপনি কি কোরআন আগে শিখছেন নাকি মানুষ হিসেবে দুনিয়াতে আগে আসছেন? তাহলে আল্লাহ বললেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। তাহলে মানুষ হইল আগে, কোরআন শিখছি তো পরে, কিন্তু আল্লাহ আয়াত উল্টা বললেন কেন? এই প্রশ্নের জবাব মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ তাআলা শুধুমাত্র জন্মসূত্রে মায়ের পেট থেকে 2 হাত 2 পা 2 চোখ 2 কান আর 2 নাক নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। যদি সে মানুষের মতো মানুষ আল্লাহর দরবারে নাম লেখাইতে হয় তাহলে অবশ্যই তাকে প্রকৃতপক্ষে কোরআন শিখতে হবে। কোরআন শিখলে সে মানুষ হবে। বলবেন হুজুর বুঝলাম না কথা। আল্লাহ তাআলা কোরআন শিখলে মানুষ হবে এই কথার প্রমাণ, কোরআন না শিখলে যে সে মানুষ নয়, চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মতো, এই কথার প্রমাণ আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক মানুষ এবং জিনকে রেখে দিয়েছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ। কালকে কইেন কথা বুঝে না মনে। আমি কি কথা বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে? আল্লাহ তাআলা কি বলছেন? আমি আল্লাহ মানব এবং জিন জাতির অনেককেই রেখে দিয়েছি, ছেড়ে দিয়েছি লিজাহান্নামা, জাহান্নামে দেওয়ার জন্য। কাদেরকে? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য রেখে দিয়েছি। তাদেরকে বোঝার দৃষ্টান্ত হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভালো করে বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি সুন্দর 2টা কান দিলাম, কান দিয়ে সে ভালো জিনিস শুনে না। আল্লাহ বলেন ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা তাদেরকে দেখার জন্য চোখ দিলাম, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। বলেন তো ভালো জিনিস বুঝতে চায় না, ভালো জিনিস কোরআনের তেলাওয়াত, ওয়াজ, মাহফিল আর বয়ান শুনতে চায় না, গান হলে শুনতে চায়। বলেন তো দুনিয়ার জমিনে ভালো জিনিস দেখতে চায় না, হিন্দি সিরিয়াল আর টিভি সিনেমা দেখার জন্য মানুষ আমাদের দেশে আছে না নাই? আজকে যদি এই জায়গায় মসজিদের বাহিরে কোনো জায়গায় মাহফিলের পরিবর্তে গানের আয়োজন হইতো, বলেন তো এই জায়গায় মানুষ দেওয়ার জায়গা দেওয়া যাইতো? বলে কম। আজকের এই মাহফিল গতকালকে ছিল, কথা কয় না? আগামীকালকে থাকবে। কিন্তু এক শ্রেণীর মানুষ গতকালকেও চা দোকানে ছিল, টিভি সিনেমার ভিতরে ব্যস্ত, আজকেও আছে, আগামীকালকেও থাকবে। তাহলে এই মানুষগুলো ভালো জিনিস শোনার পরেও সে শুনতে আসে না, ভালো জিনিস দেখার পরেও সে দেখতে আসে না, ভালো জিনিস বোঝানোর পরেও ভালো কথাগুলো বুঝতে চায় না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বহু মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে রেখেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কত মানুষ দিয়েছি, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, বুঝার জন্য দিল দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বলার জন্য জিহ্বা দিলাম, শক্তি দিলাম। এত কিছু পাওয়ার পরেও সে আমি আমার রবকে ভুলে যায়। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো যদিও 3.5 হাত বডির দিক বিবেচনায় দেখতে মানুষ মনে হলো, আমি আল্লাহ তাআলার দরবারে তারা এখনো মানুষ হতে পারে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। আমি আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দর করে বানানোর পরেও যখন তারা আমার কথা বুঝতে চায় না, আমি আল্লাহ তাআলা এত সুন্দর শোনার যোগ্যতা দেওয়ার পরেও যখন তারা ভালো কথা শুনতে চায় না, আমি আল্লাহ তাআলা কথা শোনার জন্য, কথা শোনার পরে বোঝার জন্য দিমাগ দিলাম, তারা এই দিমাগ দিয়ে চিন্তা করতে চায় না। উলাইকা কাল আনআম। এদের দৃষ্টান্ত হচ্ছে এরা চতুষ্পদ জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। বলেন তো জন্মসূত্রেই মানুষ হইলে সে মানুষ হতে
পারে না, যদি সে কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, হাফেজ আলেম হওয়া জরুরি নয়, তবে মুসলমান হিসেবে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এদের দৃষ্টান্ত হচ্ছে এরা চতুষ্পদ জানোয়ারের মতো। না না, আল্লাহ বলেন এতটুকু বললেই হয় না, বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আর আস্তে করে নাউজুবিল্লাহ, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাহলে বুঝে থাকলে বলেন, সূরা রহমানে বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ বানাইলাম, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। কথা কি উল্টা না সোজা? আমরা বুঝছি উল্টা। কোরআনের শিক্ষা থাকলে, কোরআনের বেসিক জ্ঞান থাকলে সে মানুষ, আর যে কোরআনের শিক্ষা নিল না, কোরআনের বেসিক নলেজ যার ভিতরে নাই, সে জন্মসূত্রে 3.5 হাত বডি বিশিষ্ট মানুষ হলেও আল্লাহর দরবারে সে এখনো মানুষ হতে পারে না। বলেন তো আমাদের সমাজের মধ্যে কোরআনের কথা শুনলে শরীরে চুলকানি শুরু হয়, আছে না নাই? কোরআনের কথা বললে কিছু মানুষ কোরআনের হক কথাগুলো নিতে চায় না, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কোরআনের ভিতরে সুদের কথা আছে, ঘুষের কথা আছে, দুর্নীতির বিরুদ্ধে কথা আছে, জুলুম আর অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে কথা আছে। মসজিদের মিম্বর থেকে যদি কোরআনের এই হক কথাগুলো বলে, মসজিদের মিম্বর থেকে যদি সুদের বিরুদ্ধে কথা বলে, সভাপতি যদি সুদখোর হয়, মসজিদের মিম্বরে বসে খতিব যদি ঘুষের বিরুদ্ধে বলে, সেক্রেটারি যদি ঘুষখোর হয়, মসজিদের বিরুদ্ধে, মসজিদের খতিব যদি চেয়ারে বসে দুর্নীতির বিরুদ্ধে বলে, আর মসজিদের ক্যাশিয়ার যদি দুর্নীতিবাজ আর মসজিদের টাকাখোর হয়, তখন ওই সমস্ত মানুষগুলো তাদের নিজের পরিবর্তন না ঘটায়া, তাদের নিজের চরিত্রের পরিবর্তন না ঘটায়া মসজিদের খতিব আর ইমাম পরিবর্তনের চেষ্টা করে। ওই সমস্ত মানুষগুলো 3.5 হাত বডি বিশিষ্ট মানুষ হলেও আল্লাহর আদালতে মানুষ হতে পারে নাই। ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার দুনিয়ার সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, যারা নিজের চরিত্রের পরিবর্তন না ঘটায়া মসজিদের খতিব পরিবর্তন করার চেষ্টা করে আর ষড়যন্ত্র করে, যারা নিজের চরিত্রের পরিবর্তন না ঘটায়া ওরাই কেরামদের জবানকে বন্ধ করে দিতে চায়, ওই মানুষগুলোর চাইতে নিকৃষ্ট জালেম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। ওই সমস্ত মানুষগুলো মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেও আল্লাহর আদালতে মানুষ হতে পারে নাই। ওই মানুষগুলো দুনিয়ার জমিনে 3.5 হাত বিশিষ্ট, 3.5 হাত বিশিষ্ট দেহ বিশিষ্ট মানুষ হলেও দুনিয়ার জমিনে মানুষ তাকে হয়তো সেলুট দেয়, দুনিয়ার জমিনে মানুষ হয়তো তাকে সালাম দেয়, দুনিয়ার জমিনে মানুষ হয়তো তাকে দেখানোর জন্য, তার ভয় থেকে বাঁচার জন্য সম্মানের চেয়ারটা ছেড়ে দেয়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তার অত্যাচার আর জুলুম থেকে বাঁচার জন্য তোমরা তাকে সম্মানের চেয়ার ছেড়ে দাও, সে কিন্তু আমি আল্লাহর দরবারে এখনো মানুষ হতে পারে না। সুতরাং মানুষের মতো মানুষ হতে হলে কি শিখতে হবে? জোরে কোন কি শিখতে হবে? কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। মানুষের মতো যদি মানুষ হতে হয়, কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? কোরআনের জ্ঞান অর্জন করলে আমার কি লাভ? কোরআন শিখলে আমার কি লাভ? মানুষ তো হতে পারলাম, আমার কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সময় শেষের দিকে অল্প কয়েকটা কথা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর, কোরআন যে শিখে আর শিখায় তার মর্যাদা কি? 2 নম্বর, কোরআন যে পড়ে তার কি লাভ? 3 নম্বর, কোরআন যে হিফজ করে তার কি মর্যাদা? 4 নম্বর, কোরআন যে হিফজ করলো তার বাবা মার কি মর্যাদা? 5 নম্বর, কোরআন যে হিফজ করলো আখিরাতে তার পাওয়ার আর ক্ষমতা কি? এই 5টা কথা সময়ের ভিতরে বলতে পারলে বলবো, না হলে শেষ করে দেব। কয়টা কথা? 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর, কোরআন শিখলে আর শিখাইলে আমার কি লাভ? আমি বলছি, হাফেজ মাওলানা মুফতির কথা বলতেছি না, এখানে শুধু কোরআনের বেসিক নলেজ আর জ্ঞান শিখার কথা বলতেছি। কোরআনের বেসিক জ্ঞান আর নলেজ এটা শিখলে আমার কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিখে, ওয়া আল্লামা, এবং কোরআন শিখায়। কয় কথা বললাম? 1 নম্বর যে কোরআন শিখে, 2 নম্বর যে কোরআন শিখায়। এই 2 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি। দুনিয়ার জমিনে অনেক টাকাওয়ালা আছে, অনেক সম্মানের মালিক আছে, দুনিয়ার জমিনে অনেক সম্পদের মালিক আছে, দুনিয়ার জমিনে অনেক ক্ষমতার মালিক আছে। আল্লাহ বলেন, না না, দুনিয়ার কারো কোনো দাম আমি আল্লাহর কাছে নাই, বরং আমি আল্লাহ তাআলার কাছে দাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিখে, ওয়া আল্লামা, এবং কোরআন শিখায়।
আচ্ছা বলেন তো, কোরআন যে শিখে এটার বুঝলাম কোরআন শিখে সে দামি, আর কোরআন যে শিখায় সেও দামি। সূরা রহমানের মধ্যে আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিলাম। আর এই হাদিসের ভিতরে নবীজি বললেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো, ওয়া আল্লামা, এবং কোরআন শিখাইলো। তার মানে কি? কোরআন শিখায় কে? আপনাদের এই মাদ্রাসায় নুরানিতে কোরআন শিখায় কে? হুজুর, উস্তাদ। তাহলে এই হাদিসের ভিতরে আল্লাহ উস্তাদকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন। আর কোরআনে কারীমের সূরা রহমানের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। তাহলে ওই জায়গায় কোরআন শিক্ষা দিলেন কে? তাহলে আল্লাহ যেই কাজ করে, আপনাদের এই দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার বক্তবার হেফখানার হুজুরও সেই কাজ করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেই কাজ করেন, আল্লাহ কোরআন শিক্ষা দেন, আল্লাহ কোরআন নাযিল করেছেন। আপনাদের মাদ্রাসার দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার বক্তব্যের কারি সাহেব আর হেফখানার হাফেজ সাহেব ওই কাজই করে। তাহলে আল্লাহ যেমন দামি, আল্লাহর কালাম যেমন দামি, যে কোরআন এই কালাম শিক্ষা দিবে সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। আপনার কাছে মিয়া, আপনার মসজিদের ইমাম সাহেব আর আপনার মাদ্রাসার হুজুর, ও মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনাদের কাছে হয়তো দেখা যায় সে 10,000 টাকা বেতনের মসজিদের আর মাদ্রাসার উস্তাদগিরি করে, আপনার কাছে তার দাম নাও থাকতে পারে। আল্লাহ বলেন আমি যেই কাম করে আমার দামি কালামকে যেমন দামি করছি, যে আমার কালামকে সন্তানদেরকে শিখাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দিই। তাহলে কোরআন যে শিখে সে দামি, কোরআন যে শিখায় সেও দামি। 2 নম্বর বলেছিলাম কোরআন যে শিখে তার কি ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, এটা জোরে করুন আল্লাহু আকবার। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেয়। কালকে কোন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ শিখে আল্লাহ তাআলা তার আমলনামায় কয়টা নেকি লিখে দেন? একটা। ওই একটাকে একটা দিয়ে ক্ষান্ত নয়, আল্লাহ বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেক আমলকে আল্লাহ তাআলা 10টি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, আমি বলি না আলিফ লাম মিম কোন ব্যক্তি যদি পড়ে শুধু এক হরফ পড়লো, না না, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনারা সকলেই আমার সাথে বলেন আলিফ লাম মিম, সবাই বলেন, আবারও বলেন আলিফ লাম মিম, আবারও বলেন আলিফ লাম মিম। কয়বার পড়লেন? 3 বার পড়লেন। অক্ষর হলো কয়টা? 9টা। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে যারাই এই 9টা শব্দ উচ্চারণ করেছে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় 90টা করে নেকি লিখে দিয়েছে। তাহলে যে কোরআন পড়বে আল্লাহ তাআলা তাকে প্রতি হরফে হরফে 10টা করে নেকি দিবেন। হযরত চলে আসছে, আমি সংক্ষেপে কথা বলে শেষ করে দিচ্ছি। প্রতি হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবেন। এখন বলেন তো, ছোট বাচ্চা তার কোনো গুনাহ লেখা হয়? নাবালক বাচ্চার কোনো গুনাহ লেখা হয়? সওয়াব লেখা হয়? আপনার বাচ্চাকে আপনি 4-5 বছর বয়সে নুরানি মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, সে তো আলিফ বা তা থেকে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে ফেললো, তাহলে তার এই সওয়াব কোথায় গেল? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন তার তো গুনাহও নাই, নেকিও নাই, তার তো কোনো কিছুই লেখা হয় না। যাও, সে তো আলিফ বা তা থেকে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ছে। যত হরফ পড়ছে প্রত্যেকটা হরফকে 10 দিয়ে গুণ দিয়ে হিসাব করো, হিসাব করে করে দেখো কত লক্ষ নেকি হয়। সমস্ত নেকিগুলোকে তার বাবা মার আমলনামায় ট্রান্সফার করে দাও। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে সকালবেলার বক্তব্যে পাঠিয়ে দিয়া সওয়াব আছে না নাই? তাহলে কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এখন কোরআন হিফজ করলে কি সওয়াব? কোরআন হিফজ করার যারা বাবা মা হবে তাদের কি সওয়াব, কি ফায়দা? আর কোরআন হিফজ করলে তার মর্যাদা আল্লাহর কাছে কি হবে? কোরআন হিফজ করনেওয়ালা ব্যক্তির সুপার পাওয়ার আর ক্ষমতা কি হবে? এই 4টা আলোচনা সময় সংকীর্ণতার কারণে আমি করতে পারলাম না, তবে যতটুকু করলাম সেই আবার শুরুর কথায় চলে যাই, মুখতাসার বুঝাই দিই। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সন্তানকে আদেশ করেছেন কয়টা?
দুইটা। 1 নম্বর আদেশ, তুমি তোমার রবের গোলামি করো। 2 নম্বর আদেশ, তুমি তোমার বাবা মার সাথে সদাচরণ করো। কিন্তু সন্তান তো পরে আসছেন, বাবা মা আগে আসছেন। তাহলে সন্তানকে এই 2 দায়িত্ব বুঝায় দেওয়ার জিম্মাদারি কার? বাবা মা। বাবা মা হিসাবে আপনি আপনার সন্তানকে আগে আল্লাহর সাথে সম্পর্ক করান। আল্লাহ আপনার বার্ধক্য অবস্থায় সন্তানকে আপনার প্রতি ঝুঁকাই দিবেন। সুতরাং কোন ব্যক্তি যদি তার বাবা মার সাথে, বাবা মা যদি সন্তানের কাছ থেকে খেদমত পাইতে চায়, বাবা মা যদি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার আশা করে, সে যেন অবশ্যই সন্তানকে ছোট থাকা অবস্থায় তার রবের সাথে সম্পর্ক করায় দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? সেই সম্পর্ক করানোর জন্যই আমাদের পাড়া মহল্লায় দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার মতো ছোট ছোট মাদ্রাসাগুলো গড়ে উঠেছে। আপনি আপনার সন্তানকে কমপক্ষে 3টা বছর নুরানিতে পড়ান, পড়ায়া স্কুলে ভর্তি করায় দেন। 3টা বছর নুরানিতে পড়ায়া কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখান, মাসআলা মাসাইল শিখায়, তারপরে তাকে স্কুল কলেজ ভার্সিটিতে পাঠিয়ে দেন। আমাদের কোনো আপত্তি নাই। 3 বছরে আপনার সন্তান মুসলমান হয়ে বের হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝান, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো ঠিক গেল